বিএনপি কে কেন গালাগালি করছো? হ্যাঁ কি কাকে ডাকাবে? তুমি গালাগালি কেন করছো তোমরা? হ্যাঁ তোমরা আমাকে ফোন দিয়ে কেন কেন করবা? হ্যাঁ তোমরা কি জানো তোমার স্বামী সালাউদ্দিন কাদেরের মূল বাদী? হ্যাঁ তো গালাগালি করতে পারবা তুমি? সাকা চৌধুরীর মামলার সাক্ষী পরিচয়ে ত্রাস, নতুন পাড়ায় হুমকি ও চাঁদাবাজির অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, যেটা আমরা অবগত ছিলাম না। রোজ রবিবার সন্ধ্যাবেলায় রোজ শনিবার সন্ধ্যাবেলায় হয়েছে। আমরা নতুন পাড়া সমাজ উন্নয়নবাসীকে তিনি ভিকটিমও কিছু জানে নাই, অপরাধীও কিছু জানে নাই। আমরা এটা নতুন পাড়া সমাজবাসী খবর পেয়ে ভিকটিমের বাসায় গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম আপনার কাছে কি আপনি কি সমাজের প্রতি কোনো বৈঠকের চিন্তাভাবনা করবেন নাকি প্রশাসনিকভাবে যেই উদ্যোগ নেন আমরা আপনাকে সর্বসহযোগিতা করব। উত্তরে বলছিল যে আমি কোনো সমাধান চাই না, আমি সামাজিকভাবে কোনো সমাধান চাই না, আমি প্রশাসনিকভাবে সমাধান চাই না, আমি একমাত্র চাই ওই মামুনকে আমার গায়ে হাত দেওয়ার কারণে ওই মামুনকে আমি গুন্ডামারা করে মেরে ফেলব। বিকাল 4টার দিকে লিপি রহমান আমাকে এই কাগজটি উল্লেখ করে বলে আমি সমাজের প্রতি আপনাদেরকে অবগত করছি, আমাকে নিয়ে ওনাকে নিয়ে একটু বৈঠকের ব্যবস্থা করেন। আমার সমাজ উন্নয়ন কমিটির পক্ষ থেকে আমি একটি রেজুলেশন আকারে লিখে নিই, বাদীর, অভিযুক্তকারী এবং অভিযোগকারী উভয় পক্ষের সিগনেচারকৃত একটা রেজুলেশন নিই। ভবিষ্যতে বাদীর নিরাপত্তার জন্য আলাদা করে মুচলেখা দিবেন বিবাদী, এই ধরনের কিছু আমরা সমাধান দিয়েছিলাম। বাদী তিনি কোনো সমাধানে যাবেন না। আগে যে কথাগুলো বলছে বা দরখাস্তের মধ্যে যে কথাগুলো বলছে, টাকা পয়সার যে ব্যবহারগুলো বলছে, ওগুলো সবই সঠিক। আর কালকে যে ঘটনাটা হয়েছে যে এই যে ওনাকে মারধর করা হয়েছে বলছে, আসলে ওই মারধর করার টাইমে কিন্তু আমি ছিলাম না। কারা করছে, কে করছে সেটা জানি এবং আমিও জানি না, কিন্তু ওইখানে দেখলাম যে আমার নামটা আসছে। আমি আপনাদের মাধ্যমে প্রশাসনকে বলতেছি যে রিকোয়েস্ট করতেছি বা অনুরোধ করতেছি যে উনি কিন্তু বারবার এই ধরনের ছেলেদেরকে, পুরুষদেরকে এভাবে হয়রানি করতেছে। তাদের বিরুদ্ধে একটা মামলা করেন, ওই মামলার সুবাদে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের সর্বোচ্চ সুযোগ সুবিধা ভোগ করে অত্র এলাকার বিভিন্ন জনকে হুমকি দামকির মধ্যে সবসময় তারা দাপট সহিত চলাফেরা করতো। তার সাথে কখনো দাঁড়িয়ে কথা বলার মতো মানুষ ছিল না, যাকে ইচ্ছে তাকে সে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতো। উনি সালাউদ্দিন কাদের মতো মানুষকে তিনি মামলা দিয়ে ফাঁসিতে ঝুলিয়েছেন। এবং আমরা কি ডেস্ক রিপোর্টটি তুলে ধরেছে সাংবাদিক শাহিন আহমেদ। রাঙামাটির নতুনপাড়া পোস্ট অফিস কলোনিতে এক নারীকে ঘিরে ভয়ভীতি, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে চরম আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার দুপুরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এলাকাবাসী অভিযোগ করেন, লিপি রহমান নামে ওই নারী দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে আসছেন। স্থানীয়দের দাবি, তিনি নিজেকে সাকা চৌধুরী সংশ্লিষ্ট একটি মামলার সাক্ষী পরিচয় দিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করেন। অভিযোগ রয়েছে, সামান্য বিষয় নিয়েও মামলা করার হুমকি দেওয়া হয়, এমনকি তার দিকে তাকালেও নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হয়। এতে পুরো এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর ভাষ্য, লিপি রহমান প্রায়ই সাকা চৌধুরীর মামলার প্রসঙ্গ টেনে ভয় দেখান। এমনকি সাবেক ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মামুনের বিরুদ্ধেও মিথ্যা অভিযোগ দায়েরের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ৩ লাখ টাকা না দেওয়ায় এই অভিযোগ করা হয়েছে। শান্তিপূর্ণভাবে বসবাসের পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ, নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নতুন পাড়ার বাসিন্দারা। সাংবাদিক সম্মেলনে নতুন পাড়ার সমাজ কমিটি ও পোস্ট অফিস কলোনির নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।